আমি আবার তোমাদের সামনে চলে এসেছি 2025 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে। আমি আজকে তোমাদের নাটক থেকে সাজেশন দেবো। তা নাটক তোমাদের কটা আছে না, বিভাব আর নানা রঙের দিন, মোট দুটি নাটক আছে। দুটি নাটক থেকে তোমাদের মোট 5 মার্কসের কোশ্চেন আসবে। বিভাব থেকেও একটি আসবে আর নানা রঙের দিন থেকেও একটি আসবে। আর তোমাদের লিখতে হবে একটি একটি লিখতে হবে, তাই তোমরা বিভাব থেকেও লিখতে পারো, নানা রঙের দিন থেকেও 5 মার্কসের লিখতে পারো। তার আগে আমি বলে নিই, তোমাদের দুটো নাটকই খুব সুন্দরভাবে পড়তে হবে। কারণ বিভাগ থেকেও পড়তে হবে, নারায়ণগরের দিন থেকেও পড়তে হবে। কারণ শর্ট কোশ্চেনের জন্য, এসিকিউ এমসিকিউ এর জন্য তোমাদের দুটো নাটকে খুব সুন্দরভাবে পড়তে হবে। একটা লাইনও ছাড়লে চলবে না, তোমরা একবারের বদলে 4বার 5বার তোমরা পড়তে পারো দুটো নাটককে ভালো করে। নাটকগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাই আমার একটা জিনিস পছন্দ যে বিভাব আর নারায়ণগরের দিন থেকে সব থেকে কিন্তু ভালো যদি বলতে হয়, বিভাব নাটকটা খুবই ভালো। কারণ বিভাব নাটকের মধ্যে কোশ্চেন কোনো ঘোরানো নেই, মানে সুন্দরভাবে কোশ্চেনগুলো আসে, লিখতে পারো। কিন্তু নানা রঙের দিন থেকে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে। তাই আমার যদি সাজেশন বলতে চাও তাহলে বিভাগ থেকে পড়াই ভালো। এরপর আমি তোমাদের বলবো যে বিভাব নাটকের কটা আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দেবো, আর নানা রঙের দিন থেকেও তোমাদের বলবো। তোমাদের যদি মনে হয় যে না ম্যাডাম, আমার বিভাব নাটকটা পড়লে সেখান থেকে আমি ভালো করে লিখতে পারবো, কারণ ওই নাটকটা আমার ভালো লাগে, তারা বিভাব থেকে করতে পারো। আবার যারা বলো যে আমার নানা রঙের দিন থেকে পড়লে আমার ভালো লাগে, ওই নাটক থেকে লিখলে আমার বেশি নাম্বার আসতে পারে, তারা নানা রঙের দিন করতে পারে, তোমাদের পছন্দ মতো। কিন্তু আমার মতে বলে বিভাবটা একটু সব থেকে একটু মানে ইজি ধরো বা সহজ বলতে পারো, ঠিক আছে? আমি তোমাদের বিভাগ আর নানা রঙের দিন দুটো থেকেই আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দেবো, যেগুলো 100% পড়বেই, এটাই আমার সাজেশন। তো চলো, তোমরা নোটস বুক নাও বা কিছু খাতা পাতা নাও, তোমরা সে আমি বলছি পর্ব তোমরা লিখো। যেমন বিভাগ থেকে আমি তোমাদের মোট আজকে 7টা কোশ্চেন দেবো, সেই 7টা কোশ্চেনই কিন্তু পড়বেই। যেমন প্রথম নাম্বার 1, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন? 2, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। 3, বিভাব কথাটির অর্থ কি, বিভাব নাটকটির নামকরণ কতখানি গুরুত্বপূর্ণ আলোচনা করো। 4, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। 4, যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কি রূপ অভিজ্ঞতা হয়েছিল। 7, আমাদের একটা লভ সিন করা উচিত, বিভাব নাটক অবলম্বনে লভ সিনের দৃশ্যটি আলোচনা করো। তাহলে আমি তোমাদের মোট কটা কোশ্চেন দিলাম, মোট 7টা কোশ্চেন দিলাম। এইগুলো 100% পড়ার চান্স এবারে 2025 সালের জন্য। এবার চলো নানা রঙের দিন থেকে দেবো। নানা রঙের দিন থেকে আমি তোমাদের খুব কমই সাজেশন দেবো, 4টে দেবো। সেই 4টের মধ্যে তোমাদের একটা তো আসবেই, এটা পুরো বলছি। চলো লেখো, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। 2 নাম্বার, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 3, নানা রঙের দিনগুলির নাটক অবলম্বনে রজনী চাটুর্যের চরিত্র অবলম্বন করো। 4, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। তাহলে তোমাদের আমি কটা কোশ্চেন দিলাম না, 4টে কোশ্চেন দিলাম। আবারও একবার বলছি, বিভাব আর নানা রঙের দিন দুটো থেকেই তোমাদের শর্ট কোশ্চেনের জন্য দুটো নাটকে খুব ভালোভাবে পড়তে হবে। আর 5 মার্কসের জন্য তোমরা যে কোনো একটি থেকে করবে, যে কোনো একটি থেকে তো করলেই তোমাদের কমন সাজেশন চলে আসবে।